বার্গারের রেসিপি শেয়ার করব বলে দুদিন আগে এই বার্গার বানগুলিকে নিয়ে এসে ভুলেই গেছি যে রেসিপি শেয়ার করতে হবে। আজকের হঠাৎ মনে পড়তে দেখছি আর মাত্র একটা দিন রয়েছে, নাহলে এগুলি নষ্ট হয়ে যাবে। তাহলে আজকের আপনাদের সাথে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যা ছিল তাই দিয়ে বার্গারের রেসিপিটি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা সলিড মাংস। ওজন হিসাবে 250 থেকে 300 গ্রাম মতন সলিড মাংস পরিষ্কার করে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেবো একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেওয়া কিছু পেঁয়াজ, কারণ মাংসের সাথে পেঁয়াজ অনেক সময় খুব সুন্দরভাবে মিক্স হয় না, তখন এগুলি মুখে পড়লে সমস্যা হয় না। দিয়ে দিচ্ছি একটা ছোট রসুনের সমস্ত কোয়াগুলি, দিচ্ছি ঝালের জন্য পরিমাণ মতন কাঁচা লঙ্কা, আর দেবো সামান্য পরিমাণ একটু লবণ, আর দেবো একটু সাদা তেল। এর কারণে কিন্তু পেস্ট করার পরে মাংসগুলি আমাদের বের করতে কোনো অসুবিধা হবে না। আর দিচ্ছি সামান্য ভিনিগার। এইগুলি দিয়ে খুব সুন্দর করে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, যেহেতু তেল ব্যবহার করেছিলাম এক চান্সে, কিন্তু সমস্ত মিশ্রণটি পড়ে গেল মিক্সিং জার থেকে। দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ আমি পেস্ট তৈরি করেছি। দেখুন, কিছু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কিন্তু সম্পূর্ণ পেস্ট হয়নি, তাই এতে কোনো সমস্যা হবে না, তাই ঝিরিঝিরি করে দিয়েছিলাম। দিলাম কিছুটা লবণ আর সামান্য পরিমাণ চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপরে দিচ্ছি একটু মিক্স হার্বের গুঁড়ো, অর্থাৎ অরিগ্যানোর যে মিক্স হার্ব থাকে সেই হার্বটা। তারপরে এখানে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা অবশ্য করে দেওয়ার চেষ্টা করবেন, এর কারণে কিন্তু রিচনেসটা অনেকটা বেড়ে যায়। দিচ্ছি একটু টমেটো কেচাপ, যাতে ভেতরে একটা সুন্দর টেস্ট আসে। আর দেবো 2 চামচ মতন মেয়োনিজ। এই মেয়োনিজ দেওয়ার কারণে কিন্তু বার্গারের প্যাটিগুলি যেমন জুসি হবে তেমনই খুব সফট হবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। দিচ্ছি একটু সাদা তেল, এর জন্য বার্গার প্যাটিটা ভাজার পরেও ভেতরটা একদম ময়েস্ট থাকবে। তবে পরিষ্কার হাত দিয়ে খুব সুন্দর করে এগুলিকে মিশিয়ে নেব। কিন্তু এখন এটি প্যাটি তৈরি করার জন্য প্রস্তুত নয়, একদমই নরম কাদা কাদা মতন লাগছে। এই পর্যায়ে আমরা কি করব, আমার কাছে একটা বার্গার বান এক্সট্রা ছিল, সেই বার্গার বানটিকে ভালো মতন আমি জলের মধ্যে ভিজিয়ে নরম করে জলটিকে চিপড়ে নিয়ে ব্যবহার করছি। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস থেকে থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু এরকম ফ্রেশ বান যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তারই সাথে ব্যবহার করছি একটি ডিমের সাদা অংশ। কুসুমটা কিন্তু ব্যবহার করব না, শুধু সাদা অংশটাই ব্যবহার করছি, এর কারণে খুব সুন্দর বাইন্ডিং আসবে। তারপরে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে এবার এগুলিকে পরিষ্কার হাত দিয়ে খুব সুন্দর করে এই বার্গার বানটার সাথে মিশিয়ে নিতে হবে। বার্গার বানেও কিন্তু সম্পূর্ণ টেক্সচারটা আসছে না যতটা আমার প্রয়োজন, তার জন্য আমি এখানে ব্যবহার করেছি 2 থেকে 3 টেবিল চামচ মতন গমের আটা। গমের আটা কিন্তু আপনারা ব্যবহার করতেই পারেন, এর কারণে কোনো টেস্টের হেরফের হয় না, কিন্তু সুন্দর একটা বাইন্ডিং এনে দেয়, যাতে আমাদের মন্ডটা গড়তে খুবই সুবিধা হবে। দেখুন, এবার আমার একদম প্রস্তুত হয়ে গেছে মন্ডটা, তাই সমস্তটাকে কাচিয়ে নিয়ে এটিকে 10 মিনিট মতন আমি রেস্টে রেখে দেবো, যাতে সমস্ত ফ্লেভারটা চিকেনের সাথে ইনফিউজ হয়ে যায়। বললাম না সব উপকরণ ছিল না, তাই আমার কাছে কিন্তু চিজ স্লাইস ছিল না। আমার কাছে একটা মজরেলা চিজের কিউব ছিল, তার থেকেই আমি ফার্স্টে ছুরিতে একটু তেল মাখিয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে স্লাইস থাকলে ব্যবহার করতে পারেন, নাহলে এইভাবে ব্যবহার করতে পারেন। আর নিয়েছি কিছুটা টমেটো স্লাইস আর পেঁয়াজের স্লাইস। আমার কাছে লেটুস পাতাও ছিল না, আর অনলাইনেও আমি সেদিনকে পাইনি। তারপরে নিয়ে নিচ্ছি সেই বার্গার বানগুলোকে একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে বরাবর করে কেটে নিচ্ছি, যাতে আমরা বার্গারটি খুব সুন্দরভাবে অ্যাসেম্বল করতে পারি। সবগুলো কেটে নেওয়ার পরে এখন আমার যেহেতু প্যাটিগুলি ভাজা হয়নি, তাই আমি কি করব, যে প্যাকেটের মধ্যে বানগুলো ছিল সেই প্যাকেটের মধ্যেই রেখে দিয়ে খুব সুন্দরভাবে আমি মুখটা বন্ধ করে দেব, যাতে ময়েশ্চারটা একদম নষ্ট না হয়ে যায়। তারপর এখানে আমি 2টো ডিপ বানিয়ে নিচ্ছি বার্গারের মধ্যে ব্যবহার করার জন্য। প্রথমে আমি মেয়োনিজ নিচ্ছি, তার মধ্যে সামান্য পরিমাণ কাসুন্দি আর চিনি দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম। আর নিচ্ছি টমেটো সস। টমেটো সসের ডিপটা তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ টমেটো সস নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু মিক্স হার্ব অর্থাৎ অরিগ্যানো, আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো। আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, এটাই চিলি ফ্লেক্স ব্যবহার করলে আরও ভালো হয়। এইভাবে 2টো ডিপ তৈরি হয়ে গেলে এগুলো কিন্তু যে কোনো পকোড়ার সাথেও সার্ভ করা যায়, চমৎকার লাগে খেতে। তারপরে আমি এগুলিকে সাইড করে রেখে দিচ্ছি। এবার চলে যাব মেন রান্নায়, আমরা এবার প্যাটিগুলিকে তৈরি করব। আপনাদের কাছে 2টো ডিপের রেসিপিও শেয়ার করে দিলাম তার সাথে। প্রথমেই গ্যাসের ওপরে একটি প্যান বসিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ একটু তেল।
খুব বেশি তেল লাগে না এটি ভাজতে, তাই আমি স্বাস্থ্যকরভাবেই বলতে পারি এটা ভালোই রান্না করা যায়। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু বাটারটা দিয়ে খুব সুন্দরভাবে চারিদিকে ব্রাশ করে নিচ্ছি। তারপরে হাত ধুয়ে নিয়ে হাতের মধ্যে বেশ খানিকটা তেল মেখে নিয়ে ওই মন্ডটি যে তৈরি করে রাখলাম তার থেকে একটু অল্প অল্প করে নিয়ে এরকম চ্যাপটা মতন বার্গার প্যাটি তৈরি করে নিতে হবে। কিন্তু কখনোই বার্গারের জন্য খুব মোটা প্যাটি তৈরি করি না, একটু পাতলাই তৈরি করি। এতে যেমন জুসি থাকে ভেতরটা, খুব সুন্দর রান্নাও হয়ে যায়, কাছে থাকার কোনো ভয় থাকে না। আর প্যাটিগুলি আমি বেশ ছোট ছোট করেই করছি, কারণ ভাজার টেকনিক দেখাবো তখন দেখবেন প্যাটিগুলি বেশ বড় বড় হয়ে যাচ্ছে। এখন আঁচটা আছে একদম লো টু মিডিয়ামে। এই মিডিয়ামের মধ্যেই আমাদেরকে হাতে সময় নিয়ে এটিকে ভাজতে হবে। এরকম একটা চ্যাপ্টা ধরনের হাতা খুন্তি হলে কিন্তু খুব ভালো মতন ভাজা যায়। দেখুন উল্টে নিয়ে অপর পাশটা উল্টে দিচ্ছি, দিয়ে আমি চ্যাপ্টা খুন্তির সাহায্যে বেশ ভালো মতন চেপে ভেজে নিচ্ছি। এর কারণে কিন্তু বার্গারের প্যাটিটা ভেতর থেকে খুব সুন্দর কুক হয় আর সাইজেও কিন্তু ডাবল হয়ে যায়। তারপরে একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভেতর থেকে একদম পারফেক্টলি কুকড হয়ে যায়। কুক করা হয়ে গেলে ওপর থেকে যে চিজগুলো কেটে রেখেছিলাম সেগুলিকে দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য পরিমাণে একটু অরিগ্যানো দিয়ে ঢাকা দিয়ে আমি চিজটা মেল্ট হওয়া পর্যন্ত রেখে দেবো। এই সময় কিন্তু একদম লো আঁচে রেখে দিয়েছিলাম। দেখুন আমি আপনাকে 2 মিনিট পর খুলে দেখাচ্ছি, একদম চিজ মেল্ট হয়ে কি দারুণ একটা লুক এসেছে। এইভাবেও কিন্তু আমরা সার্ভ করতে পারি, এটাও কিন্তু খেতে চমৎকার লাগে। কিন্তু বার্গারটা আমি বানাচ্ছি যেহেতু তাই বার্গারের মধ্যেই এটি অ্যাসেম্বল করব। সমস্ত প্যাটিগুলিকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এখানে যে সামান্য পরিমাণ তেল বাটার লেগে রয়েছে প্যানের মধ্যে, তার মধ্যেই আমি ব্রেডগুলিকে একটু সেঁকে নেব। অনেকের আবার কাঁচা ব্রেড খেলে পারে একটু পেটের সমস্যা হয় বা হজমের সমস্যা, তাই আমি সবসময় এরকমভাবে সেঁকে নিই। এতে কিন্তু খুব সুন্দর একটা চিকেনের যে ফ্লেভারটা আছে সেটা ব্রেডের মধ্যে ইনফিউজ হয়ে যায়। আমার সেঁকা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার চলে যাব শেষ পর্যায়ে। এবার আমরা বার্গারটিকে অ্যাসেম্বল করব। তার জন্য তলার যে বানটি কেটে রেখেছিলাম সেঁকে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেয়োনিজের ডিপটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা টমেটোগুলি, সামান্য পরিমাণে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি যাতে টমেটোর টেস্ট আরও বেড়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের স্লাইসগুলো। বললাম না আমার কাছে লেটুস পাতা ছিল না, ব্যবহার করলে খুব ভালো হতো, কিন্তু ছিল না বলে দিইনি। আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন। একটু অরিগ্যানো ছড়িয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি সেই টমেটো কেচাপের ডিপটা দিয়ে ওপরে এবার প্যাটিগুলি যে ভেজে রাখলাম চিজ দেওয়া সেগুলিকে বসিয়ে দিচ্ছি আলতোভাবে। বসিয়ে দেওয়ার পরে এর উপরে একটা করে পেঁয়াজের স্লাইস দিয়ে দিচ্ছি। তারপরে যে ওপরের বানটা চাপা দেবো সেটার মধ্যে টমেটো সসের যে ডিপটা বানিয়ে রেখেছিলাম সেটা লাগিয়ে দিচ্ছি। দিয়ে এবার ওপর থেকে একে একে চাপা দিয়ে নিলে যেহেতু বার্গারের লেয়ারগুলো খুব সুন্দরভাবে থাকে, তার জন্য একটা করে কাবাবের স্কিওয়ার গুজে দিচ্ছি যাতে কোনোভাবেই পড়ে না যায়। তাহলে দেখুন আমাদের চটজলদি বার্গারের রেসিপি তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকার অনুরোধ তো রইলই, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, বাচ্চাদের মন জয় করতে ভালোই লাগবে। আজকের এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন করে রেসিপি নিয়ে। ধন্যবাদ।